নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অবশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল অনলাইন পোর্টাল। এখন থেকে অনেক কাজই অনলাইনের মাধ্যমে করা যাবে। তবে এখনই অনলাইন পোর্টালটিতে গেলে নিজের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক করতে গেলে বা চেক করতে গেলে সমস্ত প্রক্রিয়া কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না। কেননা পোর্টালটি সবেমাত্র লঞ্চ করা হয়েছে, তাই সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কয়েকদিন সময় অবশ্যই লাগবে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবার চলুন জেনে নেওয়া যাক নতুন পোর্টালে কী কী সুবিধা পাওয়া যাবে। প্রথমত, আবেদনকারীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন কিছুদিনের মধ্যেই শুরু হবে, সরকারি নোটিশ এলেই কাজ শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত, নিজের আবেদন স্ট্যাটাস চেক করা যাবে। তৃতীয়ত, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোডের সুবিধাও থাকতে পারে। আবেদন করার জন্য সাধারণত যেসব ডকুমেন্ট লাগতে পারে সেগুলি হলো আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আবেদন করবেন। প্রথমে অফিসিয়াল পোর্টালে যেতে হবে, তারপর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম, মোবাইল নম্বর, রেশন কার্ড নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ওটিপি ভেরিফিকেশান সম্পূর্ণ করার পর আবেদন সাবমিট করতে হবে। সব তথ্য সঠিক থাকলে আবেদন সফলভাবে জমা হয়ে যাবে। এরপর আপনার অ্যাপ্লিকেশান নম্বর সংরক্ষণ করে রাখবেন। এই প্রকল্পটি নিয়ে এখনও অনেক আপডেট আসতে পারে, তাই সরকারি নোটিশ অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত যে কোনো নতুন আপডেট এলেই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। কমেন্ট করে জানান আপনার এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে কিনা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।